ধারে চলে আসছে, মা তাড়াতাড়ি বাচ্চাটাকে ধরে দূরে দিয়ে আসছে যেন আগুনে না পড়ে যায়। আবার বাচ্চাটা খেলতে খেলতে আগুনের ধারে আসে, মা আবার সরিয়ে দেয়, বারবার এরকম করছেন। এমন সময় আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা আমার নবীকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন? একটা মা, একজনা মা তার দুধের বাচ্চাকে, তার আদরের সন্তানকে, ছোট বাচ্চাকে যতটা ভালোবাসে, তার চাইতে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের তার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। নবী বলছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তার বান্দা বান্দীদের 70টা মায়ের চাইতেও ভালোবাসে বেশি। তো মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা মা, তা আমার এই বাচ্চা বারবার ছুটে ছুটে আগুনের ধারে আসছে, পাশে না পুড়ে যায়, আমি বাচ্চাটা ধরে আবার দূরে দিয়ে আসছি। এ তো একটা মায়ের মহব্বত। তা আল্লাহ যদি 70টা মায়ের চাইতেও ভালোবাসে, তা আল্লাহ তার বান্দা বান্দীদের জাহান্নামে দিতে পারেন? খুব সঙ্গত প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর বলে, ওগো মহিলা, আমি রাসূলুল্লাহ বলি, আমার আল্লাহ পাক তার কোন বান্দা বান্দীকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। সূরা বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলছে, ঈসা, যারা আমার নাফরমান বান্দা, আমি তাদের এত ভালোবাসি, যদি তারা জানতো তাদের প্রত্যেকটা জোড় আলগা হয়ে যেত, জোড়গুলো খুলে যেত, আমি আল্লাহ ওদের এত ভালোবাসি। আল্লাহ বান্দার পথের দিকে তাকিয়ে থাকে। ঈসা আলাইহিস সালাম একদা, মানে তার উম্মতরা যখন ঈমান আনছে না, বাদরামি করছে, তো ঈসা নবী একটা বদদোয়া করে, আল্লাহ ওদের ধ্বংস করে দাও। আল্লাহ বলছে, ঈসা তুমি এক কাজ করো, ওই কুমোর বাড়ি, কুমোরেরা মাটি দিয়ে হাড়ি তৈরি করছে, গিয়ে বলো তো, ভাই কুমোর, তুমি একটা হাড়ি ভেঙে দাও না। তো ঈসা আলাইহিস সালাম গিয়ে বলছে, কুমোর ভাই, ওই যে হাড়ি বানিয়েছো, একটা ভেঙে দাও তো। কুমোর বলছে, আমি এই ভাঙবার জন্য তো গড়িনি, আমি ওরে ভেঙে ফেলবো এই জন্য আমি হাড়ি বানাই না। হবে না, হবে না, আমি ভাঙতে পারবো না। ঈসা নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন ও কুমোর তো হাড়ি ভাঙতে চায় না। আমার আল্লাহ পাক বললেন, এই ঈসা, তুমি নিজে নিজে একটা হাড়ি বানাও। ঈসা নবী বড় মেহনত করে, বড় ভালোবেসে একটা হাড়ি তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঈসা, এবারে তুমি ওই তোমার বানানো হাড়িটা ভেঙে দাও। ঈসা নবী আলাইহিস সালাম মনে মনে বড় কষ্ট পায়, কত কষ্ট করে হাড়িটা বানিয়েছি, কিন্তু ভেঙে দিতে হবে, উপায় নাই, আমার আল্লাহর হুকুম। ঈসা নবী হাড়িটা তুলে আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক বললেন, হে ঈসা, হাড়িটা ভাঙতে কি তোমার কষ্ট হয়েছে নাকি? জি আল্লাহ, অনেক কষ্ট হয়েছে। আল্লাহ, তোমার হুকুম না হলে কখনো ভাঙতাম না, অনেক মেহনত করে হাড়িটা তৈরি করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈসা, নিজের হাতে হাড়ি বানিয়েছো, ভাঙতে তোমার বড় কষ্ট হয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, ওই মানব জাতিকে ধ্বংস করতে আমি আল্লাহ, আমার বড় কষ্ট হয়। কত মেহেরবান আল্লাহ, আমার আল্লাহ কত দয়াবান। কিন্তু আমরা বান্দা চিনি না। আল্লাহর প্রতি সব সময় ভালো ধারণা রাখবেন। নবীজি বলেছেন, ওয়াহসিনু বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা ভালো ধারণা রাখো। তোমরা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবে,
আল্লাহ তোমাদের সঙ্গে ঠিক সেই রকম ব্যবহার করবেন। ভালো ধারণা রাখবেন সব সময়। প্রতিদিন সকালবেলা সমুদ্র বলে, হে আমার আল্লাহ, তোমার বান্দারা, তোমার বান্দিরা এত বড় নাফরমান হয়ে যায়, আল্লাহ একবার আমাকে হুকুম করে দাও আল্লাহ, আমি পানির সুনামি দিয়ে ওদেরকে ধ্বংস করে দিই। বাতাস বলে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা এত অপরাধ করে, একবার আমাকে হুকুম দাও, আমি বিশাল ঝড় ঝঞ্ঝা দিয়ে ওদের ধ্বংস করে দিই। এমন করে ফেরেশতারাও বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দরিয়া, হে বাতাস, হে ফেরেশতারা, হে পাহাড়েরা, তোরা কি মানুষ সৃষ্টি করেছিস না আমি আল্লাহ সৃষ্টি করেছি? এ মানুষদের তোরা সৃষ্টি করেছিস না আমি? তোরা যদি মানুষ সৃষ্টি করে থাকিস, যা ইচ্ছা করবে, আপত্তি নাই। কিন্তু যদি আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করে থাকি, তাহলে আমার আর আমার বান্দাদের মাঝখানে তোরা কেউ যেন নাক গলাবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ নাক গলাবি না। আমি ওদের পথের দিকে তাকিয়ে আছি, আমার বান্দা ফিরে আসবে, আমার বান্দা ফিরে আসবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাদের জন্য দোয়া করুন না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেব। বিনা হিসাবে ৭০,০০০। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বাড়িয়ে দোয়া করতে পারলেন না? এত উম্মতের মধ্যে মাত্র ৭০,০০০। নবী বলছে, এই তোমাদের জন্য আমি আরো বেশি দোয়া করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবেন, ওদের এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। প্রথমে ৭০,০০০, ওই ৭০,০০০ এক একজনের সঙ্গে ৭০,০০০, কত হবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বেশি করে দোয়া করেন না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের জন্য আরো বেশি দোয়া করেছি। হাত দুটো বাড়িয়ে আমার রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ আমাকে এত দিয়েছেন, এত দিয়েছেন। হাদিসের রাবী বর্ণনা করেন, আল্লাহর নবী যে দুহাত প্রসারিত করে বললেন, এত দিয়েছেন, ওর ভিতরে কত কোটি 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 মানুষেরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই প্রত্যেক দিন আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই? এমনি রাত 12টা বেজে গেলে আমি জানি শ্রোতার 12টা বেজে যায়, কারণ আপনাদের কটা বেজেছে আমি ঠিক বলতে পারছি না। তবে অসুবিধা হলে আমাকে বলবেন। আমি একটা মিনিট সময় আপনার ফালতু নষ্ট করছি না। আমি চেষ্টা করছি মানুষ যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়। আমার আল্লাহ কত বড় দয়ালু। প্রত্যেক দিন হাদিস পাকে সে প্রত্যেক দিন আল্লাহ ৬,০০০ করে মানুষ যারা জাহান্নামে যাবার উপযুক্ত হয়ে গেছে অটোমেটিক, ৬,০০০ মানুষকে আমার আল্লাহ জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রতিদিন। আর শুক্রবারের দিনে 24 ঘন্টা, মানে বৃহস্পতিবার, আগামীকাল সূর্য ডুবে যাবে, তখন থেকে আর শুক্রবারে সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত এই 24 ঘন্টা
প্রতি ঘন্টায় এক ঘন্টায় আল্লাহ 6 লক্ষ করে জাহান্নামের উপযুক্ত ব্যক্তিদের জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। হাদিস পাকে এসেছে জি, প্রতিদিন 6000 আর শুক্রবারের 24 ঘন্টার এক ঘন্টায় 6 লক্ষ করে। কত মানুষকে আল্লাহ জাহান্নামে যাবার উপযুক্ত মানুষকে জান্নাতে যাবার উপযোগী বানিয়ে দেবেন। কেউ আছে দুনিয়াতে এত এত ভালোবাসে, এত মহব্বত করে? আসলে আল্লাহকে আমরা ঠিক চিনতে পারি না এখনো। কেন জানেন? নিজের নফসকে চিনতে পারেনি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে, নিজের প্রবৃত্তিকে চিনতে পেরেছে, ও তার রবকে চিনতে পেরেছে। যারা আমার আল্লাহকে চিনতে পেরেছে, অবশ্যই তারা তাদের নফসকে চিনতে পেরেছে। রে ইবলিস যখন শয়তান হয়ে গেল, তো ইবলিস বলছে আল্লাহ ওই আদমের জন্য শয়তান হয়েছে, তো আমি আদম সন্তানের এক হাত দেখে নেব। তো লিবি আল্লাহ আমি সামনের দিক থেকে, আদম সন্তানের সামনের দিক থেকে ধোঁকা দেব। আল্লাহ বলে ঠিক আছে তুই দিবি, যা। আল্লাহ পেছনের দিক থেকে ধোঁকা দেব। ঠিক আছে যা দিবি। ইবলিস বলছে আল্লাহ আমি ডান দিক থেকে ধোঁকা দেবো। আল্লাহ বলছে যা দিবি। আল্লাহ বাম দিক থেকে ধোঁকা দেবো। আল্লাহ বলে তাও দিবি, যা। সামনে পিছনে ডাইনে বায়ে সব দিক থেকে ইবলিস ধোঁকা দেবে, আর আল্লাহ ক্ষমতা দিয়েছেন। ফেরেশতারা বলে আল্লাহ পাক, হে আমার আল্লাহ, তাহলে তো কেউ জান্নাতে যেতে পারবে না। ইবলিস যদি সামনে দিয়ে ধোঁকা দেয়, পেছন দিয়ে ধোঁকা দেয়, ডাইনে দিয়ে ধোঁকা দেয়, বাম দিক দিয়ে ধোঁকা দেয়, কেউ তো জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক বলে রে ফেরেশতারা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইবলিস 4 দিক নিয়েছে, কিন্তু আমি আল্লাহ ওকে 2টো দিক ভুলিয়ে দিয়েছি। উপরের দিকটা নিতে পারে না, আর নিচের দিকটাও নিতে পারেনি। শুনে রাখে ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দীরা যখন আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবে, ওই সাজদা থেকে মাথা উঠাবার আগে আমি আল্লাহ পাক ওদের জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করে দেব। যে একটা সাজদায় কি আছে যদি মানুষ জানতে পারত, বিশ্বাস করেন সাজদা থেকে আর মাথা উঠাতে চাইতো না। मिलता है क्या सजदा में, जरा सिर झुका के देख ले, सजदा में जाके देख ले। একটা সাজদায় কত মজা রয়েছে, একবার মাথা নিচু করে সাজদা দিয়ে দেখো। আল্লাহ বলছে সাজদা দিয়েছে, মাটি থেকে ওর মাথা উঠবার আগে আমি আল্লাহ ওরে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দীরা যখন দুহাত আকাশের দিকে তুলে বলবে আল্লাহ ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ পাক বলছি ওরা ওদের হাতগুলো মুখে মালিশ করবার আগে আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কাল রাত এক বড় মহা সুযোগ, বড় সুযোগ গুনাহ মাফ করে নেবার। আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন এই শবে বরাতের রাত, বড় নিয়ামতের রাত আল্লাহ পাক দিয়েছেন। কত রহম করবেন আল্লাহ কিয়ামতের দিনে। নেকি আর গুনাহ তো ওজন করবেন। একটা মানুষের একটা নেকি কম পড়েছে, একটা,
আল্লাহ বলছে জাহান্নামে যেতে হবে, কোনো লাইন নেই, একটা নেকি কম, জাহান্নামে যাও। লোকটা বলছে আল্লাহ, যাদের জন্য দুনিয়াতে মাথার ঘাম পায়ে ফেলেছি, গায়ের রক্ত পানি করে দিয়েছি, আমার ছেলে পিলে বিবি বাচ্চা মা বাপ, একটু সময় দাও, আমি ওদের কাছ থেকে একটা নেকি এনে দিচ্ছি। আল্লাহ বলতে যদি একটা নেকি আনতে পারিস তাহলে আর জাহান্নামে যেতে হবে না, যা। গিয়েছে, মা একটা নেকি কম পড়েছে, একটা নেকি দাও না। এই দুনিয়ায় আমার কোনো ছেলে ছিল না, বেরো। বাপের কাছে গেছে, আব্বা একটা নেকি দাও না। এই আমার কোনো সন্তান ছিল না, বেরিয়ে যা। যে ছেলে বলবে, মেয়ে বলবে, বিবি বলবে আমার স্বামী ছিল না, কেউ একটা নেকি দেবে না, কেউ দিল না। বরং কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, ওই দিনে মানুষেরা একে অপরকে দেখে পালিয়ে যাবে। ছেলে বাপের দেখে পালাবে, বাপ ছেলের দেখে পালাবে, একে অপরের দেখে দেখে পালিয়ে যাবে। আমার কাছে না একটা নেকি চেয়ে বসে। ওই লোকটা দেখলো একটা নেকি আমার কেউ দিল না, কাঁদতে কাঁদতে এবারে চলে যায়, জাহান্নামে যাওয়া লাগবে। আমার একটা নেকি কম পড়ে গেছে। যেতে যেতে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোকটা বলে, ভাই এমন করে কেন কাঁদিস, কি হলে বল? বলে, ভাই রে, আমার একটা নেকি কম পড়েছে, আল্লাহ জাহান্নামে যাবার ফয়সালা দিয়ে দিয়েছেন। আমি আমার মা বাপ ভাই বোন বিবি বাচ্চা সবার কাছে গেলাম, কিন্তু না না না, একটা নেকি তো দিল না, বরং ওরা আমাকেই অস্বীকার করে দিল, কেউ একটা নেকি দিল না। এখন তো জাহান্নামে যেতে হবে। তাই এই কাঞ্চি ভাই, তাই তোর একটা নেকি কম, তাই জাহান্নামে যেতে হবে। বলে হ্যাঁ। বলছে, ভাই শোন, আমার তো টোটাল একটা নেকি, সব গোনা, নেকি শুধু একটা, তোর একটা কম বলে যেতে পারছিস না, তাহলে আমার একটা নেকিলে ফালতু আর আমি কি করব? তা আমার ওই একটা নেকি তুই নিয়ে যদি জান্নাতে যেতে পারিস তা তুই যা, আমি তো এমনিও পারবো না অমনিও পারবো না, একটা নেকি নিয়ে আর কি করব? একটা নেকি ওকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুটোকেই ডেকে নিয়ে আয়। ফেরেশতারা দুজনকেই ধরে নিয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, তোর একটা নেকি কম ছিল, ওই একটা নেকি পূরণ হয়ে গেছে, তুই তো জান্নাতে যাবি। আর যে ওই একটা নেকি দিয়েছিল, ও তো আর কিছু নাই। আমার আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, তুই কি আমার চেয়ে বড় দয়ালু, আমার চেয়ে বড় মেহেরবান? না না না, আমি হলাম আরহামার রাহিমিন। আমি আল্লাহ কত বড় দয়াবান, দেখ রে, আমি আল্লাহ তোকেও ক্ষমা করে দিলাম। জি, যা, তোরে ক্ষমা করে দিলাম। কিয়ামতের দিন আল্লাহ দুটো মানুষকে জাহান্নামে যেতে বলবেন, এই যাও, জাহান্নামে যাও। একটা মানুষ এত জোরে দৌড়চ্ছে জাহান্নামের দিকে, পড়ি মরি করে দৌড়চ্ছে, আর একটা লোক দু চার পা যাচ্ছে আর পিছনে তাকাচ্ছে, আবার দু চার পা যায় আবার পিছনে তাকায়। আল্লাহ বলছে, এই দুটোরই ধরে আনে, দুটোরই ধরে এনেছে। এই তোরে তো জাহান্নামে যেতে বলেছি, তো তুই অত পরিমরি করে দৌড়াচ্ছিস কেন? জাহান্নাম তো আরামের জায়গা না, তো অত জোরে দৌড়াস কেন? বলছে, আল্লাহ দুনিয়ায় তো তোমার হুকুমের খেলাফ চলেছি, তোমার হুকুম মানিনি, আমার জাহান্নামে যেতে হচ্ছে। এখন হাসর ময়দানে তুমি আমাকে আবার হুকুম দিয়েছো এই জাহান্নামে যা, এখানে যদি গড়িমসি করি না জানি ওর চাইতে আবার কি কঠিন আযাব আমার কপালে আছে, তাই দৌড়াচ্ছি। এরে বলছে, তুই দুই চার পা যাচ্ছিস আর পিছনে তাকাচ্ছিস, ব্যাপার কি? আল্লাহ আমি তো দুনিয়াতে শুনে এসেছিলাম আল্লাহ তুমি আরহামার রাহিমিন, এখন একে এসে দেখছি তো পুরো উল্টো।
তুমি অত বড় দয়াবান, তা আমার বলতো জাহান্নামে যেতি। তাই 2-4 পা যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম মনে হয় আল্লাহর দয়া হয়ে গেল, তাই পেছনে তাকাচ্ছিলাম মনে হয় আল্লাহ আমার ডাকবেন, এই ফিরে আয় ফিরে আয়। আবার 2-4 পা গিয়ে আবার দেখছিলাম মনে হয় আল্লাহ ওই ডাকলো আমার, এই তো যেতে হবে না, ফিরে আয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবান হয়ে যাবেন। আমার আল্লাহ পাক বলবেন, এ আমার দুটো বান্দারা যা যা যা, আমি আল্লাহ পাক তোদের দুজনকেই মাফ করে দিলাম। আমার আল্লাহ কত মেহেরবান। এই যে আমরা জাহান্নাম বলি, তো এই ঈমানদার মানুষরা মোটেও ভয় পাবেন না। ঈমানদার মানুষ যারা জাহান্নামে যাবে সেটা মনে করবেন আল্লাহ পাকের বড় মেহেরবানি। যে ঈমানদাররা জাহান্নামে যাবে সেটা আমার আল্লাহ পাকের অশেষ দয়া তার উপরে। যদি বলেন কেন, নবীজি বলেছেন, নাসিবা উম্মতি ফি নারে জাহান্নাম, জাহান্নামের ভিতরে আমার উম্মতের অবস্থা তো এমন হবে কানাসিবে খালিল ইব্রাহিম ফি নারে নমরুদ, নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেমন ছিলেন, জাহান্নামের ভিতরে আমার উম্মতেরা তেমন থাকবে। এই নমরুদের আগুনে ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছিল, তো ইব্রাহিম নবী কি পুড়ে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছিল নাকি? একটা পশমও পুড়েনি। নবী বলছে আমার উম্মতেরা জাহান্নামে যাবে ওই নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ছিলেন তেমন থাকবে। কেন জাহান্নামে তাহলে দিয়েছেন কেন? এ ভাই, পেয়ালায় অ্যাসিড নেবেন, নিয়ে যে সোনায় খাদ রয়েছে ওই খাদ যুক্ত সোনা অ্যাসিডে ডুবিয়ে দেবেন, খাদগুলো সব পুড়ে যাবে, সোনা পুড়বে, সোনাটা অরিজিনাল থেকে যাবে। তো মানুষের একটাও যদি একটা গোনাও যদি থাকে ও কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে যাওয়ার সবচাইতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কোনো পাপ, সে একটা হলেও। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার মানুষ যাদের পাপ রয়েছে, যে ঈমানে খাদ রয়েছে, জাহান্নামের আগুনে আমার আল্লাহ পাক দিয়ে দেবেন। খাদগুলো পুড়ে যাবে, গুনাহগুলো পুড়ে যাবে, ঈমানদার পুড়বে না। যেমন ওই সোনাটা পুড়লো না, অ্যাসিডের ভিতরে সোনা পুড়ে যায় না, ঠিক জাহান্নামের ভিতরে ঈমানদারেরা পুড়বে না, শুধু গুনাহগুলো পুড়ে যাবে। গুনাহগুলো যেই না পুড়ে যাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দেবে। এখন এই গুনাহগার ঈমানদার এদের তাহলে জাহান্নামে যাওয়াটা রহমত না? গুনাহগুলো আল্লাহ পাক সব পুড়িয়ে দিয়েছে, এখন তো জান্নাতের উপযুক্ত হয়ে গেছে। গুনাহ থাকলে হতো না, হারগিজ নয়। আল্লাহ এত বড় দয়ালু, এত বড় মেহেরবান, আপনি ভাবতে পারবেন না। কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে আমার রাসূলুল্লাহ সাজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের দরবারে কেঁদে জারে জার হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ, এ আমার নবী মুহাম্মদ, ইরফা রাসাকা, মাথা উঠান, সালতুতা, আপনি চান, আপনি চান, আপনাকে দেওয়া হবে। আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব, আপনার যে উম্মতের অন্তরে এক মোটরের দানা পরিমাণ ঈমান রয়েছে, যান যান যান, তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানিয়ে দেন। নবী পাক যাদের অন্তরে মোটর দানা পরিমাণ ঈমান রয়েছে সব তুলে জান্নাতে দিয়ে দেবেন। আবার আমার নবী পাক সাজদায় পড়ে যাবেন,
কেটে জারে জার হয়ে যাবেন। আল্লাহ পাক আবার বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা, হে আমার নবী মাথা ওঠান, মাথা ওঠান, কি চান বলুন আমি দেব। নবী বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক বলবেন, হে আমার প্যারা নবী, যার অন্তরে মুসুর দানা পরিমাণ, মুসুরের দানা পরিমাণ ঈমান রয়েছে, ওদেরকেও জান্নাতে দিয়ে দিন। নবী তাদের টেনে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহর নবী আবার সাজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, মাথা ওঠান, কি চান? নবী আমার বলবেন, উম্মতি। আমার আল্লাহ পাক বলবেন, হে আমার নবী, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান রয়েছে, ওদেরকেও আপনি জান্নাতে পাঠিয়ে দিন। ওরাও জান্নাতে চলে গেল। জি, নবী পাক আবার সাজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব, দুনিয়াতে অনেক কাঁদিয়েছি, আমি আর হাসর ময়দানে আপনাকে কাঁদাতে চাই না। কি চান বলুন? নবী শুধু বলবেন, আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলবেন, নবী, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান রয়েছে, যাররা মানে খালি চোখে দেখা যায় না, এত ছোট, যাররা পরিমাণ ঈমান আছে, ওদেরকেও আপনি জাহান্নাম থেকে বার করে জান্নাতে দিয়ে দিন। নবী পাক তাদেরকেও টেনে জান্নাতে দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক এবারে বলবেন, নবীরা সুপারিশ করে জান্নাতে নিয়ে গেল, রাসূলরা সুপারিশ করলো, জি, সাহাবারা করলো, আলেমরা করলো, হাফেজরা করলো, পীর সাহেবরা করলো, হাফেজ সাহেবরা করলো, সুপারিশ করে করে তো নিয়ে গেল। তা আমি তো আরহামার রহিমিন, এবারে আমি আমার কারিশমা দেখাবো। আমি আল্লাহ যে আরহামুর রহিমিন, এবার আমি আমার দয়া দেখাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানবে না তাদের ভিতরে ঈমান রয়েছে। ঈমানটা এত ক্ষুদ্র, এত সূক্ষ্ম, আমার আল্লাহ পাক ছাড়া কেউ জানবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানিয়ে দিবেন। সে আল্লাহকে চিনতে পারিনি গো। কোন প্লেয়ার কি করেছে, কোন নায়ক কি করেছে, কোন নায়িকা কি করেছে, তাইলে মাতামাতি শুরু করেছি। ও তোমার ঘরের দিকে ফিরে একবার মোতেও না, একবার থুতুও ফেলে না। আর বাম স্তনের দু আঙুল নিচের চোখটা যদি তোমার খোলা থাকে, মদিনার সবুজ গম্বুজের নিচে একবার তাকিয়ে দেখো, উম্মতের জন্য আমার নবী এত কান্না কাঁদছেন, চোখের পানিতে আমার নবী পাকের কবরটা ভিজে গিয়েছে শুধু উম্মতের জন্য। উম্মত এত নিমক হারাম। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে যায়। গোসল দেওয়ার পরে আমার নবীজিকে কাফন দেওয়া হলো, কবরের ভিতরে দাফন করে কবরের ভিতরে নামিয়ে দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মাথার দিকে নেমেছেন। চারজনা নেমেছিল, যে এমনি করে হযরতে আবু বকর কবরের উপরে দাঁড়িয়ে রয়েছেন। নবী পাকের লাশ মোবারক নামানো হয়ে গেছে, আবু বকর সিদ্দিক উপরে দাঁড়িয়ে। হযরতে আবু বকর সিদ্দিক বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার খোদার কসম দিয়ে বলছি, আমার নবীর চেহারা না দেখলে আমি আবু বকর বাঁচতে পারিনি। আমার নবী পাকের চেহারা তো আর দেখা হবে না, একটুখানি আমার নবী পাকের চেহারা মোবারকের কাফনটা একটু সরিয়ে দাও না, আমি একটু জনমের মতো আমার রাসূলের চেহারাটা একটু দেখে নিই। খুব কাঁদছেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকরের কান্না দেখে মনে বড় দয়া হয়ে গেল। আমার রাসূলুল্লাহর মুখের কাপড়খানা সরিয়ে দিয়ে দেয়। হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে অপলক নেত্রে তাকিয়ে রয়েছে। এক সময়ে হযরতে আবু বকর সিদ্দিক ডুকরে কেঁদে উঠে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই দেখো দেখো আমার নবী পাকের দিকে তাকিয়ে দেখো, আমার নবীজির ঠোঁট দুটো নড়ানড়ি করে কেন? আমার নবীজির চোখের কোণায় কেন পানি জমে যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তাড়াতাড়ি করে আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকালাম, দেখি সত্যিই তো আমার নবীর ঠোঁট দুটো নড়ছে, চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমে গিয়েছে। এমনি করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার কানটা আমার রাসূলুল্লাহর মুখের কাছে নিয়ে গেলাম, আমি শুনতে পাই আল্লাহর নবী ঠোঁট নেড়ে 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 অল্প অল্প আওয়াজ হয়। নবী আমার বলেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও। তখনও কবরের উপরে মাটি চাপা দেওয়া হয়নি, এত নিমক হারাম আমরা নবীর আদর্শ মানতে রাজি নই। নবী বললেন, কেউ জাহান্নামে যাবে না, তবে যারা আমার অবিশ্বাস করে তারা জাহান্নামে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবিশ্বাস করে কারা? নবী বললেন, আমি যে দিন যে শরীয়ত এনেছি, এই শরীয়তটা যারা মেনে নেয় না, যারা বাস্তবায়িত করে না, তারা আমি রাসূলুল্লাহ আমাকেই তারা মানে না, তারা আমাকেই মানে না। আল্লাহ এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, আমার নবীজিও। ভাই আমার, বাবাজিরা আমার, শুনে রেখে দিন, কখনোই বা কখনো শুনে থাকবেন, হয়তো আমি কখনো বলে থাকবো। একদা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, আমার নবীজির হাতটা ধরে ফেললেন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কেন আমার হাতটা এমন করে ধরলে? আম্মা জান আয়েশা বলে, আয় আল্লাহর নবী গো গো হুজুর, কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে কোটি কোটি পাবো না। আয় আল্লাহর নবী গো, আপনার কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা আপনার সঙ্গে মোলাকাত করতে চাই, আপনার কোনো ঠিকানা কি রয়েছে একবার বলবেন, তাহলে আমি সেই ঠিকানায় গিয়ে আপনার সঙ্গে দেখা করে নেব। নবী পাক বললেন, আয়েশা আছে, আমার একটা ঠিকানা আছে, অত লোকের মধ্যে তুমি তো পাবে না, একটা ঠিকানা আছে আমার, ওখানে গেলে পেয়ে যাবে। কোথায় কোথায়? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবি আয়েশা, যেখানে আমার উম্মতের নেকি আর গুনাহ ওজন করা হবে, ওই মিজানের পাল্লার ধারে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কেন মিজানের ধারে আপনি দাঁড়িয়ে থাকবেন হুজুর? নবী আমার বললেন, ও আমার আয়েশা, আমার উম্মত গুলো বড় গুনাহগার, আমার উম্মতের নেকি কম, গুনাহ উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ঝুঁকে যায় আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমার উম্মতকে তো নিশ্চয়ই জাহান্নামে টেনে নিয়ে যাবে। তাই আমি রাসূলুল্লাহ আমার উম্মতের নেকির পাল্লাটা ধরে আমি ঝুলে পড়ে যাব। সরে বলুন না সুবহানাল্লাহ। যে উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, সেই নেকির পাল্লা ধরে আমি ঝুলে পড়বো, পাল্লাটা ঝুঁকে যাবে। আল্লাহ দেখো এবারে, আল্লাহ আমার উম্মতের নেকির পাল্লাটা ঝুঁকে গিয়েছে, আল্লাহ তো সব দেখছেন। আমার আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব,
ছেড়ে দিন, পাল্লাটা ছেড়ে দিন। আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। যান যান যান, আমি আপনার উম্মাতকে মাফ করে দিলাম। কোন জমিদার যাবে? যে কোন প্লেয়ার যাবে? নায়ক নায়িকা, ড্যান্সার, গায়ক গায়িকা, কোন নেতা যাবে না, হারগিজ যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মিজানের ধারে গিয়ে যদি আপনাকে না পাই, তাহলে 2 নম্বর কোন ঠিকানা আপনার কি রয়েছে? আমি ওই জায়গায় গেলে আমি আপনার সঙ্গে দেখা পাবো। মিজানের ধারে গিয়ে দেখলাম আপনার পেলাম না, তাহলে নবী পাক বলছে আমার আর একটা ঠিকানা আছে আয়েশা, ওখানে গেলে পেয়ে যাবে। কোথায়? নবীজি বলছে হাউজে কৌসারের ধারে আমি দাঁড়িয়ে থাকবো। হাউজে কৌসারের ধারে আমি দাঁড়িয়ে থাকবো। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাউজে কৌসারের ধারে দাঁড়াবেন? আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ও বিবি আয়েশা, হাউজে কৌসার তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তবে হাউজে কৌসারটা আল্লাহ পাক আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। কৌসারের মালিক আমার আল্লাহ, আমি নবী আমাকে বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার নবী, আমি আপনাকে কৌসারের মালিক বানিয়ে দিলাম। কিয়ামতের মাঠে আমার উম্মতের পিপাসার জন্য জীব বেরিয়ে যাবে। কতটা? কারোবা 70 হাত জীব বেরিয়ে যাবে। সেদিন তো মানুষে একটু একটু থাকবো না আমরা। আদম আলাইহিস সালামের মতো লম্বা, ওই রকম। আমাদের বাবা আদম আলাইহিস সালাম একটা রুটি খেতেন। রুটিটা কত বড় জানেন? 70 হাত দড়ি গোল করলে যত বড় হয়, এক একটা রুটি ছিল অত বড়। 7.5 লক্ষ ভাষায় বাবা আদম আলাইহিস সালাম কথা বলতে পারতেন। 7.5 লক্ষ ভাষায়। আমি কিতাবপত্র পড়ে বলছি। তো কারো বা জীব লম্বা হবে 3 দিনের রাস্তা পরিমাণ। এখান থেকে পায়ে হেঁটে 3 দিন যত দূর যাওয়া যাবে, এক একজনের জীব তত দূর লম্বা হয়ে যাবে। শুধু পানি দাও, পানি দাও, পানি দাও। নবী আমার বলেন, আয়েশা, আমার উম্মতেরা পিপাসায় কষ্ট পাবে, আমি নবী সহ্য করতে পারবো না, তাই আমি ওই কৌসারের ধারে দাঁড়িয়ে থাকবো আর বলবো, আয় আমার উম্মতেরা চলে আয়, হে আমার উম্মতেরা আয়, আমি রাসূলুল্লাহ তোদেরকে কৌসারের পানি পান করিয়ে দেব। সরে বলুন না সুবহানাল্লাহ। और नमाजियों को भर भर के कौसर के जान अपने हाथों से देंगे रसूले अनाम। যারা নামাজ পড়ে, যারা নামাজি মানুষ, ওরা যখন পানির পিপাসায় কষ্ট পেয়ে যাবে, আমার নবী পাক বলবেন, আয় আয়, আমি নবী তোদের পানি পান করাবো, কৌসারের পানি। একবার যে পান করে নেবে আর কোনদিন তার পিপাসা লাগবে না। এই জন্য কৌসারের ধারে দাঁড়িয়ে থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, রাসূলুল্লাহ, কৌসারের ধারে গিয়েও যদি না পাই তাহলে কি হবে? আর কোন ঠিকানা আছে বলবেন? আর কোন ঠিকানা আছে? নবী বললেন, আয়েশা,
আরো একটা ঠিকানা আছে, আমি দাঁড়িয়ে থাকবো সেই পুলসিরাতের ধারে। আল্লাহ একটা ব্রিজ বানাবেন, পুল বানাবেন, 15,000 বছরের রাস্তা, কেউ বলেছেন 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, দুই দিকে তীক্ষ্ণ ধারালো কাঁটা। জি, 5,000 বছর সোজা, 5,000 বছর সমান, 5,000 বছর নিচে এই ব্রিজ পার হতে হবে। কোনো কাফেরকে পুলসিরাতে উঠতে হবে না। কাফেরদের জন্য জাহান্নামের বাইপাস রয়েছে, বাইপাস দিয়ে ডাইরেক্ট জাহান্নামে যাবে। শুধু ঈমানদার মুসলমানদের ওই পুল পার হতে হবে। কোন জমিদার পার হবে? এই ভাই, তবে ঈমানদার আল্লাহ হলে সব জায়গায় ছাড়ে আছে, জানেন? সব জায়গায় ছাড়ে আছে। দুটো একটা বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুব কাঁদছেন, একদিন খুব কাঁদছেন। প্রিয় নবী আমার বললেন, হে আয়েশা, কাঁদো কেন? কান্নার কারণটা বলো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের চাপের কথা বলেছেন। কবর এমন করে চাপ দিবে, একদিকের পাঁজরগুলো আর একদিকের পাঁজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবী হাতটা এমন করে দেখালেন, এক ধারের পাঁজর আর একদিকের পাঁজরে ঢুকে যাবে, লাশটা সরু সুতোর মতো হয়ে যাবে। আল্লাহর নবী ওই কবরের চাপের কথা মনে করে আমি আয়েশা কাঁদি। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, কেঁদো না, কেঁদো না গো। ঈমানদার মানুষদের জন্য কবরের চাপ হবে বটে, তবে কেমন হবে? ও আয়েশা, কোন আদরের সন্তানের মাথা ব্যথা হয়, কোন আদরের সন্তান তার মাথা ব্যথা হয়, আর তার স্নেহময়ী মমতাময়ী আম্মা জান ওই ছেলেটার কপালটা, ওই ছেলের কপাল টিপে টিপে দিচ্ছে, ওই ছেলেটার যেমন আরাম হয়, ঈমানদার মানুষদের কবরের চাপটা এমন আরামদায়ক হবে। কিয়ামতের একটা দিন 50,000 বছরের মতো লম্বা হবে। 50,000 বছরের মতো লম্বা হবে। কিন্তু ঈমানদারদের জন্য কতক্ষণ হবে? নবীজি বলছেন, সকালবেলা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, কিয়ামতের দিনটা, হাসরের দিনটা মুসলমানদের জন্য অতটুকু সময় মনে হবে। বলুন না সুবহানাল্লাহ। আরে ওখানেও ছাড়, ওখানেও ছাড় আছে। 50,000 বছরের মতো লম্বা ঈমানদারদের জন্য হবে না। ঈমান নেই তো সব শেষ, সব শেষ। আয়েশা, আমি ওই পুলসিরাতের ধারে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতেরা পুলের উপরে উঠবে, টলমল 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 করবে। না না, আমার উম্মত যাতে কেটে কেটে জাহান্নামে না পড়ে যায়, তাই আমি রাসূলুল্লাহ ওই পুলসিরাতের ধারে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতেরা যখন পুলে উঠবে, আর আমি রাসূলুল্লাহ আমি তাদের হাত ধরে ধরে বিদ্যুতের গতিতে পলকে 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 আমার উম্মত গুলোকে পুলসিরাত পার করিয়ে দেব। তবে ঈমানদারদের জন্য পুলসিরাত ওই চুলের থেকে সরু আর তলোয়ারের চেয়ে ধার এমন হবে না। ঝলমলে আলো এবং বিশাল চওড়া রোড, বিশাল চওড়া হাইওয়ে হয়ে যাবে। ওই সরু থাকবে না আর ধারও থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। পথ খোলা আছে অনেকে, এখন অনেক সময় আছে বাঁচবার, যদি তারা ফিরে আসে।
আল্লাহ ওই বান্দার পথের দিকে তাকিয়ে আছে, আমার বান্দা মনে হয় ফিরে এলো। কেউ যখন তওবা করে নেয়, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যায়, আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, এ ফেরেশতারা আসমানে ঘোষণা করে দাও, অমুক গ্রামে অমুকের বেটা অমুক আমি আল্লাহ আমার সঙ্গে সন্ধি করে নিয়েছে। গোটা আসমানে খবর ছড়িয়ে যায়। জি, আমি নিশ্চয়ই কখনো বলে থাকবো, আল্লাহ বান্দার তওবা কত তাড়াতাড়ি কবুল করেন। আমি অনেকবার অনেক জায়গাতেই বলেছি, তারপরেও বলছি, আল্লাহ কত তাড়াতাড়ি বান্দার তওবা কবুল করেন। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করে দিয়েছেন। আইন কি আইন? যে মদ বয়ে নিয়ে যাবে,